স্বয়ং মা ভক্তকে বলছেন, দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। তাহলে কি মানুষকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো, কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু বদলে নিতে হবে। সকল মানুষের হৃদয়ে ঈশ্বর অধিষ্ঠিত, এই মর্মে তাদের ভালোবাসতে হবে। সকলের মধ্যে ঈশ্বর দর্শন করে তাদের ভালোবাসার মধ্য দিয়ে ঈশ্বরকেই ভালোবাসতে হয়। সাধু সন্ন্যাসীরা ধীর স্থিরভাবে আনন্দের সঙ্গে এত সব কাজ করে যান। কিভাবে? নিষ্কাম কর্ম সর্বভূতে ভগবত প্রেম, এই তাদের মূল মন্ত্র। নিষ্কামভাবে সমস্ত কাজ করেন বলে তাদের স্বার্থের ছোঁয়া থাকে না, ফলে মনে উদ্বেগ দুশ্চিন্তাও থাকে না। আর সমস্ত মানুষের মধ্যেই তারা ঈশ্বরের অধিষ্ঠান অনুভব করে সেই ঈশ্বরকে ভালোবেসে কাজগুলি করে যান। তাই আনন্দেরও অভাব ঘটে না তাদের। মানুষের প্রতি তাদের এই ভালো মন্দ নির্বিশেষে নিঃশর্ত প্রেম এবং সংসারের ভালোবাসার মতো নয়, আরও অনেক গভীর মর্মস্পর্শী। বহু সময় এমনও দেখা গেছে কোনো মানুষ যাকে আপাতভাবে দোষী মনে হচ্ছে, প্রবীণ সাধুরা তার পাশেও নিঃশর্তে দাঁড়িয়ে আছেন। তারা ভালো খারাপের ঊর্ধ্বে দেখতে পাচ্ছেন, আর 5 জনের চোখে দোষী মানুষটির মধ্যেও তার ইষ্ট বর্তমান। তাই তাকে ভালো না বাসার কোনো কারণ নেই। তা বলে কেউ দোষ করলে কি তাকে শুধু প্রশ্রয় দিয়ে যাবে? শাসন করা হবে না? অবশ্যই শাসন করা হবে, কিন্তু তার মধ্যে যেন অবশ্যই তার মঙ্গল কামনা থাকে। এ কারণে যে কোনো অবস্থায় সমস্ত চাওয়া পাওয়া পরিত্যাগ করে ঈশ্বরের ভজনা করাই যেন আমাদের লক্ষ্য হয়ে ওঠে।